পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই টাইম মানেই আপনাদের সঙ্গে আমি কথা বলবার জন্য উপস্থিত থাকি স্টুডিওতে। আজকের দিনেও আছি সরাসরি লাইভ অনুষ্ঠান। সরাসরি লাইভ অনুষ্ঠানে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। জীবনে একটা জিনিস চাই, জীবনে একটা জিনিস চাই, সেটা হলো সফলতা, সাকসেস, মানি, অর্থ এবং অবশ্যই মানসিক শান্তি। আমরা প্রত্যেকটা মানুষ মানসিক শান্তি চাই। আর সেই মানসিক শান্তি অনেকাংশে নির্ভর করে মানির ওপরে, অর্থের ওপরে। আর সেই অর্থ উপার্জনের জন্য আমরা প্রতিনিয়ত সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে। অর্থ প্রত্যেকটা মানুষ চেষ্টা করে কিভাবে উপার্জন করা যায়। কিন্তু সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা প্রতিনিয়ত পরিশ্রম করছেন, তাদের ধরা বাঁধা কোনো কাজ নেই। আজকের একটা কাজ করছে, আগামী দিন কাজ কি হবে জানি না। অনেক মানুষ আছেন যারা দিন আনেন দিন খায়, সেই সমস্ত মানুষদের কথা বলছি। আজকের দিনে কাজ করলেন, আগামী দিন কাজ আদৌ হবে কি হবে না জানি না। মানে সেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। সমাজে আরো এক শ্রেণীর মানুষ আছেন যারা ভালো চাকরি করছেন, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, অর্থ উপার্জন করছেন, কিন্তু আজকের মায়ের শরীরটা ভালো নয়, আগামী দিন নিজের শরীরটা ভালো নয়, পরের দিন সন্তানের পড়াশুনো পারপাস খরচ, তারপরের দিন অন্য পারপাসে খরচ, এই করতে করতে বছরের শেষে দেখছেন একটা ঠিকঠাকভাবে বাড়ি তৈরি করতে পারছেন না, অল্প কিছু যে ব্যাংক ব্যালেন্স করা সেটা করতে পারছেন না, একটু সচ্ছলভাবে বছরে এক দুবার যে ঘুরতে যাওয়া, আনন্দের সঙ্গে যে ঘুরতে যাওয়া, সেটা হচ্ছে না। না খেয়ে আছেন তা নয়, খেয়ে দিয়ে আছেন, কিন্তু অর্থ সঞ্চয় হচ্ছে না। সমাজে আরেক শ্রেণীর মানুষ আছেন যারা জীবনে অর্থ, সম্পদ, বৈভব, গাড়ি বাড়ি, অর্থের কোনো কিছু অভাব নেই। প্রতি বছর বাড়ির পর বাড়ি হচ্ছে, গাড়ির পর গাড়ি হচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে। কেন? তিনিও মানুষ, আপনিও মানুষ, আপনিও পরিশ্রম করছেন, তিনিও করছেন, তাহলে আপনি কেন উঠতে পারছেন না? সমস্ত কিছুই আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন নিয়ে এসেছেন। সমস্ত ভালো মন্দ আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখনই লিখে নিয়ে এসেছেন। যে মানুষটির এই অর্থ, সম্পদ, বৈভব, সমস্ত কিছু প্রতিনিয়ত বাড়ছে, তার জন্মকুণ্ডলীটা একবার বিচার করবেন, পাশাপাশি আপনার জন্মছকটা একবার বিচার করবেন। দুটোর মধ্যে যদি ট্যালি করা যায়, দেখবেন আপনি যখন জন্মগ্রহণ করেছেন একাধিক অশুভ যোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন। মাঙ্গলিক হতে পারে, কালসর্প হতে পারে,
ছন্নছাড়া হতে পারে, কেমোদ্রম হতে পারে। একাধিক অশুভত্ব, একাধিক অশুভ যোগ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনি খাটবেন না তো খাটবে কে? পরিশ্রম আপনি করবেন না তো করবে কে? কিন্তু সারা জীবন শুধু পরিশ্রম যদি করি সেটাও তো নয়। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। প্রচেষ্টা আপনি করছেন, ভাগ্যের দিকটা একটুখানি রেকটিফাইড করুন। একজন সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করুন, যিনি আপনার ওই জন্মছকে যে সমস্ত নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে সঠিকভাবে সংশোধন করে দেবেন, সঠিকভাবে কাজ করে দেবেন, সঠিকভাবে প্রতিকার করে দেবেন, সঠিকভাবে প্রতিবিধান করে দেবেন। আপনিও সুখের মুখ দেখবেন, আপনিও অর্থের মুখ দেখবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল একদম পরিষ্কারভাবে বলছি, জীবনে একবার আসুন, অর্থ সম্পদ বৈভব হবে না কেন, হতে হবে, হতে হবে। এক দর্শক বন্ধু আছে, নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলির রিষ্টা থেকে বলছি। রিষ্টা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের নাম বলুন। মেয়ের নাম হলো প্রীতি ঘোষ। প্রীতি ঘোষ। প্রীতির ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 31/8/2001। 31/8/2001। জন্ম সময় বলুন। আমার সময় হচ্ছে 9:35। সকাল না রাত্রি? সকাল। জন্মস্থান কোথায়? রিষ্টা, কলকাতা। 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 আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? না স্যার, আমি দেখছি, আপনার প্রোগ্রাম দেখি। 31 তারিখ আগস্ট মাস 2001 সাল, জন্মবার হলো শুক্রবার, হ্যাঁ। সকাল 9:35 কলকাতায় জন্মগ্রহণ করেছিল। মকর রাশি, তুলা লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। এই যে জন্মকুণ্ডলীটা আমি দেখছি তাতে দেখতে পাচ্ছি 3 নম্বর ঘরে কেতু মঙ্গল বসে আছে, 4 নম্বর ঘরে চন্দ্র, অষ্টমে শনি। অষ্টমে শনি ভালো রেজাল্ট দেয় না, সর্ব কাজে বাধা বিঘ্নতা, যে কোনো শুভ কাজ আটকে যাওয়া, যে কোনো ধরনের মানসিক সমস্যা, যদি মেয়েটার বিবাহ হয় পারিবারিক সমস্যা, এগুলো কিন্তু ঘটবেই ঘটবে। মেয়েটিকে কোনো কর্মের জন্য চেষ্টা করছে বা কর্ম করছে? হ্যাঁ, ক্যারিয়ার সম্বন্ধে একটু করতেছে। কারণ এই জন্মছকটি আমি যেটা পাচ্ছি, কর্মের জায়গায় ও হয় কিছু না কিছু করছে বা চেষ্টা করছে। হ্যাঁ, ও নার্সিং নিয়ে পড়েছে, ওটি জবটা কবে পাবে ওই জন্যই। দেখুন, এই যে প্রথমেই বললাম অষ্টমে শনি, যে কোনো শুভ কাজে বাধা প্রদান, যে কোনো ধরনের শুভ কাজ লেট করিয়ে দেওয়া, কখনো কখনো সেটা বিলম্ব করে দেওয়া, কখনো কখনো হতে দেয়ই না একদমই। যোগাযোগ, যে কোনো ভালো যোগাযোগ, 3 নম্বর ঘর, 3 নম্বর হাউস, বসে আছে কে? মঙ্গল, বসে আছে কে? কেতু। মঙ্গল কেতুর কানেকশন শুভ যোগাযোগগুলোকে নষ্ট করে দেওয়া, ভালো ভালো যোগাযোগগুলোকে নষ্ট করে দেবে। এই ছকটা কিন্তু সেই ছক। যদি সম্ভব হয় এই দুটো জায়গাকে যত সম্ভব তাড়াতাড়ি একটু আটকে নিন, রেকটিফাইড করে নিন। প্রশ্নটা খুব সহজভাবে বললেন, কবে চাকরিটা পাবে? আপনাকে আমি কি বলছি, যে কোনো কাজে লেট। হ্যাঁ, হচ্ছে তো। আমিও তো বলছি হবে। এবার আপনি যদি সংশোধন করেন 2025-এ ঘটবে, 25-এ ভালো সার্ভিস পাবে। আচ্ছা। সংশোধন যদি না করেন 35-ও ঠিকঠাক ভাবে পাচ্ছে না। বলছি, ওর কি সরকারিতে জব আছে? আগে এগুলোকে সঠিকভাবে সংশোধন করতে হবে। ও মেন্টালি, মানসিক দিক থেকে প্রচন্ড ডিস্টার্বের মধ্যে থাকে। মানসিকতার দিক থেকে প্রচন্ড ডিস্টার্ব। এগুলোকে তো ঠিকঠাকভাবে রেকটিফাইড করতে হবে, নাহলে চাকরি পাবে কি করে? সরকারি বেসরকারি কি হবে সেটা পরের কথা,
সরকারি হবে কি বেসরকারি হবে সেটা পরের কথা। অষ্টমে শনি, যে কোনো শুভ কাজে নষ্ট করে দেওয়া, বিলম্ব করে দেওয়া, কখনো কখনো টোটাল লাইনটাকেই কেটে দেয়, নষ্ট করে দেয়। কি বলছি বুঝতে পারছেন? হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি। ওর ওর নিজে একটু দেখুন, যে কোনো একটা কাজ করতে গিয়ে একাধিকবার ভাবে, টেনশন করে, এটা করবো না ওটা করবো, ওটা করবো না সেটা করবো। সেটাই তো হচ্ছে, সেটাই হচ্ছে। ও নার্সিং কমপ্লিট করেছে? হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেছে। কোন ইয়ারে কমপ্লিট করেছে? ও এই তো 2024-এই করেছে। 24-এই কমপ্লিট করেছে, খুবই ভালো, ভীষণ ভালো। এই যে 2-3টে জায়গা বললাম, এই 2-3টে জায়গাটাকে সব থেকে আগে সংশোধন করুন। এটা ভালো কেরিয়ার, ভালো কেরিয়ার যদি চান জীবনে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। বলছি কোনো ফাঁড়া আছে আর একটু বলুন তো। এবার ফাড়া, তারপর বলবেন বিয়ে কবে হবে, তারপর বলবেন সেই বিবাহ কি মানে চাকরিওয়ালা পাত্রের সঙ্গে না ব্যবসায়ীর সঙ্গে, তারপর বলবেন ছেলে কবে হবে, মেয়ে কবে হবে। যেটা বললাম সেটা আগে করুন। অলরেডি বলে দিয়েছি, পারিবারিক জীবনও নষ্ট হবে, পারিবারিক জীবনও ডিস্টার্ব ঘটবে এই মেয়েটির। অষ্টমে শনি কখনো ভালো রেজাল্ট দেয় না। তৃতীয় স্থান মঙ্গল কেতু কখনো ভালো রেজাল্ট দেয় না। জন্মছকে ভালো যেমন আছে মন্দ আছে, মন্দগুলোকে রেকটিফাইড করার ভাবনা চিন্তা করুন। শুধুমাত্র জানলাম এবং জানলাম করলে হবে না, একদম পরিষ্কার বলছি, জানলে হবে না। আপনি জানেন আপনার হাতে ব্যথা, আপনি যদি বাড়িতে যদি বসে থাকেন, কোনো ডক্টর যদি না দেখান, সঠিকভাবে যদি মেডিসিন যদি অ্যাপ্লাই না করান, হাতের ব্যথা সারবে? বাস্তবটা বুঝুন, বাস্তবটা বুঝতে হবে। আপনি আমার কাছে জানলেন, এরপরে হয়তো অন্য কোনো জ্যোতিষ বন্ধু বসবেন তার কাছে জানলেন, কিংবা অন্য কোনো চ্যানেলে সেখানে ফোন করে জানলেন। আলটিমেট রেজাল্টটা কি? আপনি রেজাল্টটা কি পাচ্ছেন? রেজাল্টে আসুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি রেজাল্ট নিয়ে কথা বলি। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চান, তারা যোগাযোগ করবেন আমার সঙ্গে। আমি অ্যাস্ট্রো মতে বিচারটা করি, অ্যাস্ট্রো এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকার করি, কথা বলাই। আমি কথা বলাই, একদম পরিষ্কার বুঝি কথা বলাই। সমস্যা থাকতেই পারে, একটা ভালো ছেলে, ভালো এডুকেটেড, ভালো চাকরি পাচ্ছে না। কেন পাচ্ছে না? বয়স হয়ে গেছে 30-32, চাকরি কেন হবে না? তার হতে হবে, কারণ সে এডুকেটেড, তার মধ্যে শিক্ষার বিষয় আছে। কিন্তু সে যদি 10,000-12,000 টাকা যদি স্যালারি করে, সেটা স্যালারি নয় তার দৃষ্টিকোণ থেকে, তার যোগ্যতার দিক থেকে। কেন হবে না? তার হতে হবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ শব্দনগর। মুর্শিদাবাদ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মিসেসের ব্যাপারে। আপনার মিসেসের নাম বলুন। মিতা দেবনাথ বিশ্বাস। মিতা দেবনাথ বিশ্বাস। আপনার মিসেসের ডেট অফ বার্থ বলুন। 12/6/1976। জন্ম সময় বলুন। দিবা 11টা। জন্মস্থান? আমতলা হসপিটাল। আমতলা বলতে কি হাওড়া আমতলা? না না না, ওটা নওদা, মুর্শিদাবাদ নওদা। নওদা। নওদা গ্রামীণ হসপিটালে। দাঁড়ান একটু ধরি। নওদার আশপাশে অন্য কোনো থানার নাম বলুন তো। হ্যাঁ ঠিক আছে, নওদা পেয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নওদা। শনিবার হলো জন্মবার। রাশি লগ্ন জানেন? না। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। ওনার শরীর স্বাস্থ্য কেমন আছে বর্তমানে? এখন মানে আছে, আগে তো প্রচুর ট্রাভেল দিয়েছে, মানে অনেকবার
অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসা আমি হয়েছে। কথাটা সরাসরি বললাম, ওনার শরীর এখন কেমন আছে? মোটামুটি এখন সুস্থ। তাহলে মানে বুঝতে মাঝে পারছেন মাঝে আমি অসুস্থ আমি থাকে। কোন জায়গাটা আপনাকে বলতে গেলাম। ওনার কিন্তু অন্য কোনো বিষয় আমি বলতে যাইনি, একদম পার্টিকুলার বললাম ওনার শরীর স্বাস্থ্য কেমন আছে। কথাটা আমি এইটাই বললাম। কেন বললাম? কারণ উনি দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে যেন তেন কারণে ভুগছেন। হ্যাঁ, এটা ঠিক। ডাক্তার, ওষুধ এবং ডাক্তার কন্টিনিউ লেগে আছে। কন্টিনিউয়াস। কখনো একটু ভালো, তারপরেই মন্দ। এটা দীর্ঘ প্রায় 5-7 বছর ধরে চলছে কন্টিনিউ। একবারে কন্টিনিউ। কি বললাম বোঝা গেল? অপারেশন হয়েছে কোনো কারণে? হ্যাঁ, গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে। একদম একদম এই যেটা দেখতে পাচ্ছি লোয়ার পার্ট, পেটের নিচের লোয়ার পার্টে অপারেশন হবে। একবার নয়, একের বেশিবার ঘটবে বা ঘটেছে। লোয়ার পার্টে বলতে গেলে গোল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, আর একবার বাচ্চা মিসক্যারেজ হয়েছে। যাই হোক, কি প্রশ্ন করবেন বলুন? বাস্তু সমস্যা রয়েছে তো, আপনাদের বাস্তু সমস্যা রয়েছে এবং এখানে পরিপূর্ণ কালসর্পযোগ, বাস্তু সমস্যা, দুটো সমস্যা কিন্তু প্রবলভাবে এই জন্মকুণ্ডলীতে আমি পাচ্ছি। এবার বলুন আপনার প্রশ্ন কি, বলুন। প্রশ্ন, ওনার শরীর তো একদমই ভালো পাচ্ছি না, গ্যাসের ওষুধ রোজই খাই। যদি সম্ভব হয় ইমিডিয়েটলি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে লগ্ন অধিপতিকে গাঠ করুন, মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করান। একদম পরিষ্কার বলে দিলাম, লগ্ন অধিপতিকে গাঠ করান এবং মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করান। সোমবার করে মহামৃত্যুঞ্জয় পাঠ করান এবং অবশ্যই শিবলিঙ্গে পুজো দেওয়ার চেষ্টা করুক। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, আর বাস্তুর যেটা বললেন, বাস্তুর সমস্যা। দেখুন, বাস্তু সমস্যা ওভাবে পারবেন না। মানে আমরা তো ধরুন নিজের বাড়িতে থাকি না, ভাড়া বাড়িতে আছি। আপনি যেখানেই থাকুন, আমি কিছু জিনিস করে দেব, সেটা আপনি যেখানেই থাকুন সেখানে সেই বাড়িতে ব্যবহার করবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার মিসেস আগের থেকে যথেষ্ট ভালো হবে। যদি পারেন একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বহরমপুর বসেন কাছে? না, বহরমপুর নয়, কৃষ্ণনগরে। আগামী রবিবার আমি আছি। কৃষ্ণনগর মানে হ্যাঁ। বহরমপুরে আছেন না? না, না, বহরমপুরে আমি আসি না, কৃষ্ণনগরে আগামী রবিবার আমাকে পাবেন। কটা থেকে কটায়? আর ওকে একজন হাত দেখেছিল জানেন, দিয়ে একটু ভয় লাগে দিয়েছে, জীবন সংশয় আছে এরকম। আপনাকে আমি পরিষ্কার আপনাকে প্রথম সূত্রে কি বললাম, প্রথম পয়েন্টে কি বললাম, ওনার শরীর কেমন আছে। কারণ শরীর নিয়ে আমি ডিস্টার্ব পেয়েছি। শরীর ভালো ভালো যায় না ওর, ঠিক আছে? আমিও বলছি শরীর ভালো যাবে না। আপনাকে আমি কেন বললাম যে মহামৃত্যুঞ্জয় কবচ করতে, মহামৃত্যুঞ্জয় পাঠ করতে কেন বললাম? নিঃসন্দেহে কিছু গল্প তো আমি এখানে পেয়েছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কেন আমি বললাম যে লোয়ার পার্টে অপারেশন হবে বা হয়েছে? গোল ব্লাডার স্টোন হয়েছিল বললাম, ওটা অপারেশন হয়েছিল। আর বাচ্চা আপনার মিসেস, জরায়ুতে ছোট্ট একটা আপনার ফাইব্রয়েড ধরা পড়েছে। আপনার মিসেসকে একজন ভালো জ্যোতিষ বন্ধুকে একটু ইমিডিয়েটলি দেখিয়ে নিন। আর যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, অনলি ওয়ান টাইমস একবার যোগাযোগ করুন। আমি যেগুলো দেব শুধু ব্যবহার করুন, কথা বলবে। এই রবিবার কৃষ্ণনগর স্টেশনের আশেপাশে কি? একদম স্টেশনের কাছেই, একদম স্টেশনের পাশেই আমার চেম্বার। নিচে যে নম্বর আছে দেখুন 832, শেষে 832 নম্বর দেখুন, 8961474832, শেষে 832। ওই নম্বরটিতে ফোন করুন। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, তাকে বলুন আমি কৃষ্ণনগরে যোগাযোগ করব, আমাকে মানে আমার বুকিংটা একটু করে নিন। হবে না বলে কি আছে, হতে হবে, একদম পরিষ্কার বলছি। সমস্যার সমাধান হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, দীর্ঘ কয়েক বছর ধরে এরকম চ্যালেঞ্জের সঙ্গে কাজ করছি। যেটা পারবো একদম দায়িত্ব নিয়ে, হ্যাঁ হবে মানে হবে, আর যেটা পারবো না হাত জোর করে বলি এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও করে নিন, আমি পারবো না। কারণ এটা সাদা ফুল, দেখুন সাদা, আমি সাদা দেখছি সাদাটাই বলি। এটা দেখুন লাল, আমি লাল দেখছি লালটাই আমি বলতে পছন্দ করি। কারণ টোটালটা সায়েন্স,
টোটালটা অঙ্ক, টোটালটা ম্যাথ, যার উপর ডিপেন্ডেবল আমি। হবে না বলে কি আছে, হতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, দমদমে সোমবারে আমাকে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট এবং বৃহস্পতিবার হাওড়া ময়দান। সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার কলকাতা বা মানে হাওড়ার মধ্যে আমি আছি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কোলাঘাট থেকে বলছি। একটু জোরে বলুন, মানে ফোনটা একটু কাছে নিয়ে বলুন। আমি কোলাঘাট থেকে বলছি। কোলাঘাট থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার নামটি একটু বলুন। নায়ক। কিচ্ছু বুঝতে পারছি না, এত স্লো, মানে সাউন্ড ভীষণ স্লো। দেবশ্রী নায়ক। দেবশ্রী, যাই হোক, আপনার ডেট অফ বার্থ বলুন। 1992 1993 সাল। হ্যাঁ। মে মাস, বুঝলাম। কত তারিখ? 30 তারিখ। 29, 30 তারিখ। আপনি মানে একটু বাইরে বেরোন বা মোবাইলটা একটু কাছে নিয়ে বলুন। 30শে মে 1993 সাল। হ্যাঁ। জন্ম সময় বলুন। 12টা 5। দুপুর 12টা 5। হ্যাঁ 12টা 5। দুপুর 12টা 7। হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান গ্রামের নাম পদম। একটু জোরে বলুন, পদম। কিচ্ছু বুঝতে পারছি না। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের পদম গ্রামে। কোন থানা, কোন থানার মধ্যে এটি? পাঁশকুড়া থানা। পাঁশকুড়া। কোলাঘাট। কোলাঘাট। হ্যাঁ। কোলাঘাট, কোলাঘাট। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন মিলিয়ে নিন আরেকবার। 1993 সাল মে মাস 30 তারিখ। 1900 কিচ্ছু বুঝতে পারছি, এটা 92 কি 93 কি 95 কিচ্ছু বুঝতে পারছি না। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন, এবং একদম পরিষ্কার বলছি, কাজ চাই, রেজাল্ট চাই, তাহলে যোগাযোগ করবেন। আমি মেচেদাতে এই শুক্রবারে আসব। আমি মেচেদাতে এই শুক্রবারে আমি থাকব। বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি। মাসের 2টো শনিবার শেওড়াফুলিতে আমাকে পাবেন। মাসের অন্য 2টো শনিবার বর্ধমানে পাবেন। মাসের 2টো রবিবার কৃষ্ণনগরে। 2টো শনিবার কৃষ্ণনগর, সরি ভুল বললাম, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আজকে যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, ইনকাম, অর্থ। আপনার জন্মছকে যদি 2 নম্বর ঘরে শনি মঙ্গল রাহু যদি বসে থাকে, আপনি যত টাকা ইনকাম করুন না কেন সঞ্চয় করতে পারবেন না। 2 হাতে ইনকাম করে নিয়ে আসবেন, বাড়িতে এসে দেখবেন অমুকজন অসুস্থ, খরচ। অমুক অনুষ্ঠান পড়েছে, দিতে হবে, খরচ। বাড়িতে এই জিনিসটা কিনতে হবে, খরচ। আলটিমেট সঞ্চয়টা করতে দেবে না। 5ম ঘরে, যে কোনো লগ্ন সাপেক্ষে 5ম ঘরে যদি অশুভ অবস্থায় শনি রাহু চন্দ্র, শনি রবি রাহু, শনি কেতু মঙ্গল যদি অবস্থান করে, সেক্ষেত্রেও আয় উন্নতি বৃদ্ধি করতে দেবে না। আয়ের থেকে ব্যয় বেশি। 10ম স্থানে অশুভ কেতু কর্মক্ষেত্রে মারাত্মকভাবে প্রবলেম করায়, ষড়যন্ত্রের শিকার করায়, বদনাম নিয়ে আসে, এবং যারা সহকর্মী, আপনি যতই কাজ করুন না কেন সুনাম পাবেন না, সুনাম আপনাকে দেবে না। 10ম অধিপতি, 10ম ভাবের অধিপতি লগ্ন সাপেক্ষে দ্বাদশে বসে আছে, কর্মের পরিবর্তন বারবার ঘটাবে, কর্মে স্যাটিসফাই হতে পারবেন না। সমস্যার সমাধান দরকার তো একবার
আচার্য শ্রী দুলাল, নিচের যে নম্বর আছে সেই নম্বরে একবার ফোন করুন। আপনার সমস্যা আমার সমাধান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।